আমান্য মুফতি সাহেব পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুর মতো ব্যক্তিত্বকে জোরে বলবেন না। আল্লাহ হুজুরদের আদর্শে আদর্শিত করেছেন। ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম সামিঈন কিরাম, সমবেতভাবে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া গুণকীর্তন আদায় করব, যিনি আমাদেরকে এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সময় সক্ষমতা, শারীরিক সুস্থতা, সবলতার সহিত পিঙ্গলেশ্বর নরমানিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সাব প্রাঙ্গণে আমাদেরকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক শাহী দরবারে আমরা সবাই কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি আমরা সবাই দরুদ পাঠ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরসমাচর আজকের মহতী ইসালে সাওয়াবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, বিশেষত মাদ্রাসার পরিচালক কমিটি, মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি সহযোগী, সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه الذين تتوفاهم الملائكة طيبين
يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون وقال تعالى في آية أخرى إن أولياؤه إلا المتقون وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم الذين يذكروا الله برؤيتهم أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সুধী শ্রোতামণ্ডলী, আমরা নোমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা রিসালে সাহ প্রাঙ্গণে এসেছি। সুতরাং এই ধরনের মাজলিস থেকে আজকে এমন একটি বার্তা আপনাদেরকে দেব। এই ধরনের মাজলিস থেকে বার্তা এমনই হওয়া উচিত যাতে মানুষ আখেরাতের কিছু দিক নির্দেশনা, আখেরাতের কিছু পথ নির্দেশ, আখেরাতের কিছু লোকেশান তারা যেন ধারণ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আমি আজকের শুরু থেকে আমি যে কোরআনের আয়াত আর হাদিসের অংশ পাঠ করেছি তার ব্যাখ্যা বিশ্লেষণ করলে আলোচনার মূল সাবজেক্ট, আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা, আল্লাহ পাকের যারা রেদামন্দি সন্তুষ্টি যারা হাসিল করেছে, আল্লাহ তাদেরকে তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহওয়ালাদের শানে আমার আলোচনা থাকবে। আমরা বসিরহাট, বাদরিয়া, উত্তর 24 পরগনার মানুষেরা আলহামদুলিল্লাহ আমরা একাধিক আমাদের মাটিতে আল্লাহওয়ালাদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আমরা পেয়েছি 19 শতাব্দীর যুগ সংস্করণ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া ইমামুল হুদা ওয়াল মুত্তাকিন আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য অন্যতম খলিফা আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে জোরে বলুন আমরা পেয়েছি। মুজাদ্দিদুজ্জামানের পরিশ্রমের ফল আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না। আমরা পেয়েছি ছোট হুজুর কেবলার পরিশ্রম আর মেহনতের ফল আমাদের পানি গবরার হাবেশা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে জোরে বলেন। আমরা পেয়েছি এই সমস্ত হুজুর কেবলাদের ছোঁয়া, বজলুর রহমান হুজুরের ছোঁয়া, পানি গবরা হুজুরের সঙ্গী হযরত আমাদের প্রাণ, আমাদের মনের মানুষ, এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে জোরে বলবেন না। আমরা পেয়েছি তার সুযোগ্য সাহেবজাদা মহামান্য মুফতি সাহেব পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুর মতো ব্যক্তিত্বকে জোরে বলবেন না। আল্লাহ হুজুরদের আদর্শে আদর্শিত করেছেন। আমি জানি যে তিনি আজকে আপনাদের এখানে জিকিরের মজলিস পরিচালনা করেছেন। জিকিরের মজলিস পরিচালনা করা মানেই তো আধ্যাত্মিক জগতের তিনি শিক্ষা দিয়েছেন। জোরে বলুন। কোরআন বললেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার বলেন। কোরআনের মাদ্রাসায় কোরআন বলেছে, কোরআন শরীফে 30 পারা সূরাতুল আ'লার ভেতরে মহান আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, বান্দা যারা আত্মশুদ্ধি লাভ করলো, যারা অন্তরকে বিশুদ্ধ করলো, যারা অন্তরকে আল্লাহ পাকের জিকিরে অন্তরটাকে নবায়ন করলো, নতুন করে সৃজন করলো, মহান আল্লাহ বললেন ওরা সফল কাম হয়ে গেল। জোরে বলেন। কোরআন বলেছে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কোরআন শরীফের 30 পারা 4 পৃষ্ঠা সূরার নাম সূরাতুন নাজিআত। আল্লাহ বললেন وأما من خاف مقام ربه, যারা কিয়ামতের দিনে আল্লাহ পাকের সম্মুখে
দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীতস্ত, দাঁড়ানোর ব্যাপারে যারা ভীতস্ত, এবং অনাহান নফসা আনিল হাওয়া, মন চাই জীবন পরিচালনা করা থেকে যারা নফসটাকে বিরত রাখতে পারল, আল্লাহ বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতি তাদের ঠিকানা। জোরে বলবেন না? মুফতি সাহেব হুজুর কিবলা তিনি আমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে গেছেন। অন্তরটাকে আত্মশুদ্ধি করে গেছেন, অন্তরটা পরিশুদ্ধ করে গেছেন। জোরে বলেন। কোরআনে মহান আল্লাহ জানালেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কাবা মেরামত করে, কাবাকে সংস্কার করে আল্লাহকে বলেছিলেন রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, ওয়াবাস ফীহিম রাসূল